হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনের র্যাকটাও আর কি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা থেকে উঠে মোটামুটি যেদিন যে সময় ঘুমটা ভাঙে চেষ্টা করি রোজই আর কি একটু সকাল সকাল বা তাড়াতাড়ি ওঠার আর কি। উঠে থেকে বেলা 11টা থেকে 12টার মধ্যে আমি মোটামুটি আমার সব কাজই কমপ্লিট করে ফেলি। কারণ ওই বেলা বয়ে বয়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তো মোটামুটি যে কাজগুলো থাকে সময়ের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করি। তো কোথাও গেলে বা কোথাও থেকে এলে টুকটুক করে বাড়ির কিছু কিছু জিনিস আমি রেগুলার বেসিসে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি আর কি। ঠিক তেমনই এই বাসন রাখার র্যাকটা আমার বাইরে খুব সুন্দর একটা টেরেস মতন আছে, ব্যালকনির মতন আছে। যারা রেগুলার ব্লগ দেখো বা যারা আমার খুব কাছের লোক তারা জানো, সেখানটাতে দিলে বাসনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আমি সেখানটাতে দিই না, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটাতেই না দুটো বাড়ি হচ্ছে, আর তার সিমেন্টের ধুলো বা কোনো কিছু ওই বাসনগুলোর মধ্যে এসে যদি পড়ে, ধুলো তো এমনিই উঠতে থাকে, যে কারণের জন্য আমি ঘরের মধ্যেই আর কি বাসনগুলোকে শুকাতে দিয়ে দিই। আর শুকাতে দেবার পরে 2-3 ঘন্টা এমনিই রেখে দিলে এমনি বাসনগুলো শুকিয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না আর কি। তো তাই বাসন রাখার র্যাকটাকে এদিকে পরিষ্কার করে নিলাম, আর ওদিকে আমি একটু সকালবেলা যে চাটা খাই সেই চাটাও আর কি করে নিচ্ছি। তো সবসময়ই আমি যখন আম ডাল করি তখন ওই মুসুর ডালের সাথে আমটাকে আর কি ভালো করে সেদ্ধ করে নিই, কিন্তু আজকে আমি একদমই ভুলে গেছি যে মুসুর ডালের সাথে আমটাকে সেদ্ধ করতে। তাই আমটাকে আলাদা করে এখানে তেল দিয়ে ভেজে আর কি বেশ দেখছো গলেও গেছে। এরপর ওর মধ্যে মুসুর ডালটা সেদ্ধ করে দেবো। তো আমাদের সবই তো হচ্ছে সিজনের ফল বা সিজনের সবজি। আমি প্রায় ভুলেই যাই বলতে পারো যে এবছর কীভাবে রান্না করেছি আর এই বছর আবার কীভাবে রান্না করব। তাই মনে করে করে রান্না করি, আর যখন হয়তো মনে পড়ে না তখন বাড়ির আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে আর কি একটু জিজ্ঞাসা করে নিই যে এটা কেমন করে করতে হয় বা ওটা কেমন করে করতে হয়, এটাই আর কি। আর এই টেবিলটার মধ্যে বাড়ি থেকে আসার পরে পৃথিবীর যত জিনিস আর কি, মুদিখানা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই টেবিলটার মধ্যেই আর কি ছিল। মোটামুটি এই টেবিলটাতে আমাদের ওই টুকিটাকি খাবার জিনিসপত্রগুলোই থাকে, চিড়ে ভাজা, বাদাম, একটু ফল, এই সমস্ত কিছু। তো আজকে সব কিছুটাকে ভালো করে সরিয়ে যে যার জায়গায় রেখে আর কি টেবিলটাকে এদিকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটা আমাদের খুব কমন একটা জায়গা, যেখানে গাড়ির চাবি থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকে। তো বিছানাটা এদিকে তুলে নিচ্ছি। বড়মশাই মোটামুটি কম্বলগুলো আর এদিকে মশারিটা একটু গুছিয়েই দিয়েছে, আর এদিকে আমি আমার মতন করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ এদিক ওদিক চাদর হয়ে থাকবে সারাটা দিন, সেই তো আমাকেই এই বিছানাটার মধ্যে বসতে হবে বা শুতে হবে। ওই অগোছালো বিছানাটা একদমই ভালো লাগে না, তাই যেটুকু করে দিয়েছে সেটুকুই উপকার। তো সেই কারণের জন্য আমি আমার মতন করে একটু সুন্দর করে এদিকে গুছিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ধুলোগুলোও ঝেড়ে নিই, কারণ তা না হলে ধুলোগুলো আর কি অত্যাধিক পড়বে। আর আমাদের ওই আমি মনে করি আমরা যেহেতু বাংলার মানুষ, তাই ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরের স্টেটের ধুলো প্রচণ্ড বেশি। আমরা যখন এর আগে বিহারে ছিলাম সেখানেও দেখেছি, আর এখানে তো কোনো কথাই হবে না আর কি। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এদিকে ঘর দুয়ারগুলো একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ ঘরের ভেতরটাও যেমন পরিষ্কার রাখা উচিত, তেমনি ঘরের বাইরেটাও আর কি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কারণ যার বাড়ি সে কষ্ট করে বানিয়েছে, আর আমরা যেহেতু থাকি সেহেতু মনে করি নিজের বাড়ি মনে করে এই বাড়িটাকে পরিষ্কার রাখার দায়িত্বটাও হচ্ছে কিন্তু সেই আমাদেরই আর কি। যে কারণের জন্য ঘর বাইরে দুটোকেই কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করতে হয়। আর আজকে ইচ্ছা করেই সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিইনি, একটু দেরি করেই জল দিচ্ছি। আর ওই যে ড্রামটা দেখছেন, গোল ড্রামটা, ওর মধ্যে আবারও কাঁচা লঙ্কার কিছু দানা বসিয়েছিলাম। ছাদেও বসিয়েছিলাম, কিন্তু রোদের এতটাই টেম্পার ছিল, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর এখানটা তো সেইভাবে অতটা রোদও পায় না, এই সকালবেলার হালকা রোদটা পায়। তো যে কারণের জন্য দেখলাম দানাগুলো বসানোর পরে না বেশ অনেকগুলো গাছ হয়েছে। দেখা যাক এই গাছগুলো হয় কি না।
আর এদিকটা ঝাঁটার দেবো না, তার কারণ হচ্ছে পাঁচিলে অলরেডি আমি আমের আচারগুলো বা শাশুড়ি মা যে আচারটা দিয়েছিল সেটাকে রোদে দিয়ে দিয়েছি। আর ধুলো উঠলে না ওটার মধ্যেও পড়বে, তাই এখানে 2 বালতি জল ঢেলে দিলাম। তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, কারণ মোছাটা খুব ডিফিকাল্ট, এতখানি এরিয়া রেগুলার মোছা সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠে না। তাই 1-2 দিন অন্তর অন্তর এদিকে যদি একটু জল ঢেলে দিই তাতে খুব ভালোভাবে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি। তো বাইরেটাও এদিকে জল দিয়ে গাছগুলোতে ভালো করে মোছাও হয়ে গেছে। সারাদিনের মতো এই কাজটা কিন্তু কমপ্লিট আর কি। তো রান্নাবান্নাগুলো টুকটুক করে ওদিকে করি আর এদিকে সমস্ত কিছু কাজকর্মগুলো আর কি সেরে নিই। তো এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি, এদিকে বড়মশাইয়ের টিফিনটা দিয়ে দিয়েছি আর ওদিকে দুপুরবেলা আমার জন্য ভাতটাও আর কি রেখে দিয়েছি একটা বাটি করে। তো এদিকে টক ডালটাও দিয়ে দিলাম, কারণ ওর টক ডালটা হয় একটু মিষ্টি মিষ্টি আর আমি অতটা মিষ্টি খাই না বলে আলাদা করে আমার টক ডালটা ওদিকে রেখে দিয়েছি। আর এদিকে মাছ দিয়ে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, এর সাথে করেছিলাম হচ্ছে অল্প একটু আলু ভাজা, ভাত, টকের ডাল, আলু ভাজা আর মাছের ঝাল। রোজ না করতে হয় ওই আলু পোস্ত, আর না হলে হয়তো একটু মাছের ঝোল বা ডিমের ঝোল। আমাদের এখানে ওই নোটে শাক, পালং শাক, মেথি শাক ছাড়া খুব একটা পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক আমি তো কোনোদিন বাজারে গিয়ে দেখেছি বলে আমার মনে পড়ে না। তো যাই হোক, প্রায় এটাকে খোঁজ রাখার চেষ্টাও করি, কিন্তু এখানে সেটা পাই না আর কি। তো সমস্ত কাজকর্ম সেরে এদিকে জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দিচ্ছি। মোটামুটি এদিকে রোদরা চলে গেছে বললেই চলে আর কি। তাও আর কি দিয়ে দিচ্ছি, বাইরের যা টেম্পারেচার তাতে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়েও যাবে আর কোনো রকম কোনো কিছু অসুবিধাও হবে না। তো টুকিটাকি কিছু বাসনপত্রও আছে, সেগুলোকেও মেজে এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর অলমোস্ট বলতে পারো এখন দুপুর ওই 12টা বাজতে যায় আর কি। তো আমার রান্নাঘর পরিষ্কার করা, জামা কাপড় শুকাতে দেওয়া, পুজো করা, বাসন মাজা সমস্ত কাজই কিন্তু আমার হয়ে গেছে। আর টুকটুক করে রান্না করতে করতে না আমি 2-4টে যেরকম যা বাসন পড়ে আমি এদিকে মেজে নিই বললেই চলে আর কি। কারণ ওই একভাবে জমিয়ে আর অতটা শুকাতে দেওয়ার মতন জায়গাও সেই রান্নাঘরে চারিদিকে এদিক ওদিক উপর করতে হয়, যে কারণের জন্য আমি আমার মতন করে আর কি এগুলোকে মেজে নিই। তো বেশ কিছু জিনিস আর কি শেষ হয়ে গেছিলো, যেমন গোটা জিরেটা শেষ হয়ে গেছিলো। গোটা জিরেটার যে কৌটোটা ওটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে সর্ষের তেল তো মোটামুটি ওদিকে একটা কৌটো রয়েছে, মানে বোতল, আর এদিকে রেগুলার যে বোতলটা ব্যবহার করি সেটার মধ্যে ঢেলে দিলাম। আর এই যে কন্টেনারটা আগের ব্লগেই দেখেছো, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো একটার মধ্যে এদিকে পোস্ত রাখছি আর একটার মধ্যে ওদিকে বাদাম রেখে দিয়েছি। আর একটা কন্টেনার এখনও পর্যন্ত খালি আছে, দেখা যাক ওটার মধ্যে কি রাখা যায়। তবে মোটামুটি এটার মধ্যে 250 ডাল বা 300 ডাল মতন আর কি এটাতে ধরবে আর কি। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে বাতাসা, কারণ চিনির মিষ্টিটা না বড্ড বেশি মুখে লাগে, তাই গুড় বা বাতাসা দিয়ে একটু সিমুই বা পায়েস খেতে খুবই ভালো লাগে। আর এর মিষ্টিটা অতটা বেশি চড়াও বলেও মনে হয় না আর কি। তো যে কারণের জন্য এগুলোকে এদিকে ঢেলে নিলাম। আর ওই যে আমগুলো আগের দিনকে দেখলেন যে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি, তো তার জন্য এখানে কিছু ভাজা মশলা করে নিচ্ছি। গোটা জিরে, গোটা মৌরি, ধনে, শুকনো লঙ্কা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা একটা গুঁড়ো করে নেবো। কারণ হচ্ছে আমাদের বাড়িতে এই গুঁড়ো মশলাটা মোটামুটি টুকিটাকি এই ছাতুর কচুরি বা আলুর পরোটা এই সমস্ত কিছু হলে অল্প করে একটু আধটু করে দেওয়া হয়, আর সেটাও বলতে পারো শেষই হয়ে গেছে। আর বাড়ি থেকে একটু গুঁড়ো এনেছিলাম, তাই কড়াই একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে আমগুলো ভেজে নেব। এই আমের আচারটা সবাই করতে জানে, আমি আর কি প্রথমবার করছি। এর আগের বারে আমগুলো শুকিয়েও করে উঠতে পারিনি, কিন্তু এবারে একদম জোর কদমে মানে জোর নিয়েছি যে আমের আচার কিন্তু এবারে করবই করব বলতে পারো। তো মোটামুটি অলমোস্ট আমার এদিকে আচারটা হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে চিনিও দিয়েছি, কারণ একটু মিষ্টির জন্য। আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা মশলা। তো চলো, এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে। টাটা।